হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা সাধারণত জানি আয়ের পরে কি হয়, এম হয়। আজকে আমি তোমাদের দেখো আয়ের পরে কি হবে, ইজ হতে পারে। ঠিক আছে, দেখো এখানে কয়েকটা উদাহরণ লেখা রাখছি। আই এম এ স্টুডেন্ট, এটা আমরা স্বাভাবিকভাবে আয়ের পরে সাধারণত কি বসাই, এম বসাই। কিন্তু দেখো এখানে এখানে আয়ের পরে আমি কি বসাইছি বলতো, ইজ বসাইছি। দেখো আই ইজ এ প্রোনাউন, I is a vowel, I is a letter। আশা করি বুঝতে পারছো। দেখো যে I এর পরে আমি এখানে am না বসাই কি বসাইছি, is বসাইছি। কেন বসাইলাম এটা এখন বলতেছি। দেখো I আমরা এখানে I আমাদের ব্যক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এখানে কি বলছে বলো তো, am ব্যবহৃত হয়েছে। আর এখানে I গুলা দেখো I is a pronoun, কি I একটা pronoun না, এখানে I টা এখানে বস্তু হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে কি বলছে বলো তো, is বসছে। এখানে আইটা বস্তু হিসেবে ব্যবহার হয়েছে। দেখো আই এখানে কি বলছে বলতো, ভাউল হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আইকে যখন আমরা ভাউল করব তখন এখানে আই তো ব্যক্তি হয় না, আইটা কি হয় বলতো, বস্তু হয়। এজন্য আই পরে কি বলছে বলতো, ইজ। মানে আই হয় একটা প্রোনাউন, আই হয় একটা প্রোনাউন, আই হয় একটা ভাওয়েল, আই হয় একটা লেটার। তার মানে আইকে আমরা এখানে কি হিসেবে ব্যবহার করছি বলতো, লেটার হিসেবে ব্যবহার করছি। আই তো এখানে ব্যক্তি হিসেবে ব্যবহার হয় না। এই কারণে আই এর পরে কি হতে পারে বলতো, এম না হয়ে এইগুলোর ক্ষেত্রে কি হতে পারে, ইজ হতে পারে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।